সম্প্রতি পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। ভারতীয় বায়ুসেনা বাহাদুরির সঙ্গে পাকিস্তান বায়ুসেনা ও তাদের ঘাঁটিগুলিকে নাড়িয়ে দিয়েছে, বলা যায় পুরোপুরি ধ্বস্ত করে দিয়েছে। ভয়ে কাঁপছে পাকিস্তান। পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে ভেবে যুদ্ধবিরতি চেয়ে ভারতের কাছে কাকুতি মিনতি করে ফোন করেছিল পাকিস্তান। তারপর পাকিস্তানের সেই কাকুতি মিনতিতে সায় দেয় ভারত এবং দুই দেশই যুদ্ধবিরতির ঘোষণা করে। তবে ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, স্থগিত করা হয়েছে মাত্র। এর মাঝেই বড় খবর, ভারতীয় ড্রোন কাবেরী ইঞ্জিনের কামাল রাশিয়ায়। এরপর যদি পাকিস্তান বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের খবর আছে। ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও রাশিয়ায় দেশীয়ভাবে তৈরি কাবেরী জেট ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছে এবং ভারতে তৈরি দূরপাল্লার মানবহীন যুদ্ধ বিমান চালানোর জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিল আজ তাক বাংলা। তারা বলেন, কাবেরী ইঞ্জিনটি রাশিয়ায় পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। প্রায় 25 ঘন্টা পরীক্ষামূলক কাজ বাকি আছে। তারা আরও বলেন, ইউসিএভি প্রকল্পের শক্তি বৃদ্ধির জন্য এই ইঞ্জিনটি ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। কাবেরী ইঞ্জিনটি ডিআরডিও কর্তৃক দেশীয় হালকা যুদ্ধ বিমানের জন্য তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রোগ্রামে কিছুটা দেরি হয়। তাই যুদ্ধ বিমানকে আমেরিকান GE-404 ইঞ্জিন দ্বারা চালিত করতে হয়েছিল। GE-404 32টি LCA Mark 1S এবং টুইন সিস্টার ট্রেনার সংস্করণগুলিকে চালিত করার জন্য ব্যবহার করা হয়েছে। 83টি LCA Mark 1A GE-404 দ্বারা চালিত হওয়ার কথা রয়েছে। তবে আমেরিকান সংস্থার সরবরাহের সমস্যার জন্য কাজ এগোতে একটু সময় লেগেছে। LCA কে চালিত করার জন্য কাবেরী ইঞ্জিনটি এখনো ব্যবহার করা যেতে পারে কিনা জানতে চাইলে কর্মকর্তারা বলেন, LCA বিমানগুলির একটিতে কাবেরী স্থাপন এবং এর ক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। আপনাদের এই যে পুরো প্রজেক্টটা কিরকম হতে চলেছে তার একটা আভাস এই ছবির মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখলেন তো, ডিআরডিও ভবিষ্যতের বিমানের জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরি এবং উৎপাদনের জন্য একটি বিদেশি সংস্থার সঙ্গে কাজ করার জন্য কাজ করছে, যার মধ্যে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রজেক্ট এর মার্ক 2 সংস্করণও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য এবং আমেরিকা সহ ইউকে এবং আমেরিকা সহ একাধিক সংস্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় স্বদেশি যুদ্ধ বিমানের কর্মসূচিতে আমদানি হ্রাস পেতে পারে এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য স্বদেশি প্ল্যাটফর্ম থাকতে পারে। কাবেরী ইঞ্জিন হলো ভারতে একটি দেশীয়ভাবে তৈরি টার্বোফ্যান ইঞ্জিন, যা ডিআরডিওর অধীনে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে।
এই পদক্ষেপটি প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার জন্য ভারতের প্রচেষ্টার একটি অংশ, যার লক্ষ্য বিমান ইঞ্জিনের জন্য বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানো। ঠিক যেরকম এই অপারেশন সিন্দুরের সময় আলোচনা হচ্ছিল না যে S-400 দিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা হচ্ছিল S-400 দিয়ে সব ড্রোনগুলোকে নাস্তানাবুদ করা হয়েছে, পাকিস্তানের মিসাইলগুলোকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু পরে জানতে পারা যায় যে এই যে S-400কে সেভাবে কিন্তু ব্যবহার করা হয়নি। যা কাজ করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, যার মধ্যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অন্যতম উল্লেখযোগ্য, সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। ভাবুন একবার, দেশের যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি যুদ্ধও ধরে নেন, কনভেনশনাল ওয়ারফেয়ারও যদি ধরে নেন, তাহলে তার মেয়াদ কত? 4 দিন। এই 4 দিনের মধ্যে ক্যাজুয়ালিটি, যেটা মিনিমাম ক্যাজুয়ালিটি সব ক্ষেত্রে, এবং পাকিস্তানের ওপর অত্যাধিক পরিমাণে বা বেশি থেকে বেশি পরিমাণে পাকিস্তানের ক্ষতি সাধন করা গিয়েছে। সেটা পাকিস্তানের স্ট্র্যাটেজিক যে দিকগুলো রয়েছে, স্ট্র্যাটেজিক যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো, সেটা জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট হতে পারে, পাকিস্তান অ্যাটাক করার পর সেই অ্যাটাক প্রত্যাঘাত করা হতে পারে, রোধ করা হতে পারে, এবং পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক এয়ারবেসগুলো রয়েছে সেই এয়ারবেসগুলোকে খোকলা করে দেওয়া হতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে ভারতের লক্ষ্য, ডিআরডিও লক্ষ্য, যে স্বনির্ভরতা বাড়ানো, বিদেশি শক্তির ওপর নির্ভরতা কমানো। একবার দেখুন প্রজেক্টটা কীরকম হতে চলেছে, তার একটা আভাস আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের ক্ষমতা বাড়িয়েই চলেছে ভারত। এবার 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরির লক্ষ্যে আরও এক মাইল ফলক পদক্ষেপ ভারতের। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের জন্য এক্সিকিউশন মডেল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রক। পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান ডিজাইন এবং উৎপাদনে সক্ষম দেশগুলির তালিকায় যোগদানের ক্ষেত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি AMCA বা এই অ্যামকার যে প্রজেক্ট, সেই অ্যামকার জন্য এক্সিকিউশন ফ্রেমওয়ার্ক অনুমোদন করেছেন, যার অধীনে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বেসরকারি অংশীদারদের সঙ্গে সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করবে। এই অনুমোদন আত্মনির্ভরতার বৃহত্তর দৃষ্টিভঙ্গির অধীনে AMCA প্রোটোটাইপের উন্নয়ন ত্বরান্বিত করার এবং দেশীয় মহাকাশ সক্ষমতা আরও গভীর করার জন্য নয়াদিল্লির প্রতিশ্রুতির একটি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে টার্গেট সেট করা হয়েছে 2035 সাল পর্যন্ত। যদিও মডেলটি এখন আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে, তবুও ভারতের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত বিমান চলাচল কর্মসূচি কি হবে তা নির্ধারণের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO 2035 সালের মধ্যে AMCA সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। DRDO চেয়ারম্যান সমীর ভি কামাত ইতিমধ্যেই বলেছেন, এই যাত্রা শুরু হয়েছিল 2024 সালে, যখন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি অনুমোদন করেছিল। এতে 10 বছর সময় লাগবে এবং আমরা 2035 সালের মধ্যে প্ল্যাটফর্মটি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাপী যে প্রবণতা, তার সঙ্গে এই সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা 5th জেনারেশন ফাইটার জেট, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 বা চীনের J-20, ঐতিহাসিকভাবে ডেভেলপমেন্ট থেকে বাহিনীতে অন্তর্ভুক্তি পর্যন্ত 1 দশকেরও বেশি সময় নিয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে প্রায়শই পথে বড় ধরনের প্রযুক্তিগত বাধার সম্মুখীন হতে হয়। AMCA এর থেকে আলাদা নয়। এর জন্য কেবল স্টেলথ এয়ারফ্রেম ডিজাইনই নয়,
প্রপালশন ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং সমন্বিত যুদ্ধ নেটওয়ার্কগুলিতেও উদ্ভাবনের প্রয়োজন হবে। আপনাদের কি মনে হয় এই বিষয়? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।